আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আরেকবার স্বাগতম আমাদের অনলাইন ক্লাস, স্পেশালি ফ্রি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স ক্লাস। আজকের ক্লাস নং হচ্ছে 6 নং। এর আগে আমি 5টি ক্লাস নিয়েছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমি 6 নম্বর ক্লাসটি নিচ্ছি। যেহেতু আমি প্রমিস করেছি ইউনিভার্সিটি অ্যাডমিশনের ওপর টোটাল ফ্রি ক্লাস আমি যতগুলো কোর্স কমপ্লিট করতে লাগে সবগুলো আমি নিব। আজকের টপিক হচ্ছে আমার রেডিউসড ক্লজ। আমরা ক্লজ নিয়ে এর আগে বেশ কয়েকটি টপিক পড়েছি। সেই টপিকের ভিতরে ছিল নাউন ক্লজ, সেই টপিকের ভিতরে ছিল অ্যাডভার্ব ক্লজ এবং আরেকটা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো সেই ক্লজের ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ক্লজ কীভাবে রেডিউসড হয়ে যায়, অর্থাৎ ক্লজ কীভাবে ছোট হয়ে যায়। সেই ক্লজটার ক্লজ থাকে না, সেটা সংকুচিত হয়ে বা কন্ট্রাকশন হয়ে আরেকটা নতুন কোনো সেন্টেন্সে রূপান্তরিত হয়। তো শুরুতেই বলে নিচ্ছি, 3টি ক্লজের ভিতরে সাধারণত নাউন ক্লজ রেডিউসড করা যায় না। রেডিউস করা যায় শুধুমাত্র অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই দুটো টপিক ভালো করে দেখব কি আছে। রেডিউসড ক্লজে অ্যাডজেক্টিভ ক্লজকে যখন আমরা রেডিউসড করব, আগেই বলে নিচ্ছি, অ্যাডজেক্টিভ ক্লজকে যখন আমরা রেডিউস করব তখন সেটার সেই ক্লজের সেন্টেন্সটি একটি প্রেজেন্ট সিম্পলে হয়, অর্থাৎ আমি প্রেজেন্ট সিম্পল দিয়ে বলছি সিম্পল সেন্টেন্সে হয় সরাসরি, সেটার কমপ্লেক্স সেন্টেন্স থাকে না। সেটা প্রেজেন্টে হোক আর পাস্টে হোক, এক কথায় সেটা সিম্পল সেন্টেন্স হয়। যেমন আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে যখন রেডিউস করব, কিভাবে করব? দ্য পারসন হু ইজ কামিং হিয়ার ইজ মাই ব্রাদার। দ্য পারসন হু ইজ কামিং হিয়ার ইজ মাই ব্রাদার। এখানে রেডিউসড করার নিয়ম হচ্ছে, আমরা নর্মালি ক্লজের যে মার্কারটা আছে সেটা উঠাই দিব এবং তার পাশে যদি কোনো ধরনের অক্সিলারি ফর্ম থাকে সেটা আমরা উঠায় যদি দেই তাহলে সেটা বেসিক্যালি আমরা রেডিউসড করে ফেলছি। যেমন দ্য পারসন কামিং হিয়ার ইজ মাই ব্রাদার, এবং এটা একটা অ্যাক্টিভ রেডিউসড ক্লজ। অ্যাক্টিভ রেডিউসড ক্লজ বলতে এখানে সে নিজেই করছে, যেমন দ্য পারসন, যে আমার ব্রাদার, সে নিজেই আসছে, সে নিজেই আমার দিকে আসছে বা সে আসতেছে। তো এখানে আসা অর্থে সে নিজে নিজে করছে, তাই এখানে অ্যাক্টিভ রেডিউসড ক্লজ হলো। পরের অংশটা আবার দেখি। আই বট এ শার্ট হুইচ ইজ মেড ইন থাইল্যান্ড। আই বট এ শার্ট হুইচ ইজ মেড ইন থাইল্যান্ড। এখানে যে কিনেছে এবং সেই অংশটাকে আমরা নিয়ম অনুযায়ী যদি হুইচ ইজটা বাদ দিয়ে দিই, যেহেতু আমরা বলেছি রেডিউসড করতে গেলে ক্লজ মার্কার এবং তার অক্সিলারি অংশটা বাদ দিয়ে দিব, তাহলে এখানে আনসারটা হচ্ছে আই বট এ শার্ট মেড ইন থাইল্যান্ড। আই বট এ শার্ট মেড ইন থাইল্যান্ড। এখানে রেডিউসড ক্লজটা হচ্ছে প্যাসিভ আকারে আছে। এখন প্যাসিভ যে আকারে আছে সেটা আমরা কীভাবে বুঝবো? যেমন এখানে লেখা ছিল আই বট এ শার্ট, যে শার্ট কিনেছে আর যে বানিয়েছে এক না কিন্তু, তাই এখানে শার্টটা বেসিক্যালি কেউ না কেউ বানিয়েছে, তাই এই অংশটা বেসিক্যালি আমরা বুঝতেই পারছি প্যাসিভ অংশে থাকবে। এছাড়া 3 নং আরেকটা ক্লজ মার্কার আমরা আরেকভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াটার হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইজ লার্জলি পলিউটেড। ওয়াটার হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইজ লার্জলি পলিউটেড। এখানে আমরা নর্মালি হুইচ এবং ইজ এই অংশটা বাদ দিয়ে দিব, তাহলে কি থাকছে? ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইজ লার্জলি পলিউটেড। অর্থাৎ এখানে আমরা ক্লজ মার্কের অংশটুকু তুলে দিলে আমরা এই অংশটা থেকে যায়। আগে একটু বলে নিচ্ছি, ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট এই অংশটুকে বলে হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অংশটুকু আমি আমার আরেকটি মডিফায়ার্সের একটি টপিকে পড়িয়েছিলাম। এখন বিষয়টা হচ্ছে, আমরা প্রথমে তো পেলাম অ্যাক্টিভ রেডিউসড ক্লজ, দ্বিতীয় বাক্যে পেলাম প্যাসিভ রেডিউসড ক্লজ। তাহলে এটা কি? এটা হচ্ছে টু বি রেডিউসড ক্লজ। অর্থাৎ এই অংশটা আমরা অ্যাক্টিভও দেখছি না, প্যাসিভও দেখছি না, এটাকে আমরা দেখছি টু বি। টু বিটাকে সরাসরি, টু বি বলতে অ্যামিজার বোঝাচ্ছে, এই অংশটাকে আমরা রেডিউসড করে দিচ্ছি। তাই এই অংশটা টু বি বাদ যে ছোট হয়ে যাচ্ছে বা কন্ট্রাকশন হয়ে যাচ্ছে এবং সিম্পল সেন্টেন্সে হচ্ছে, তাই এই অংশটাকে টু বি রেডিউসড ক্লজ বলা হচ্ছে। এবার আসা যাক অ্যাডভার্ব রেডিউসড ক্লজ, অর্থাৎ যেই ক্লজ বেসিক্যালি কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে অ্যাডভার্ব রেডিউসড ক্লজ বলে। তোমরা যদি ক্লজের অংশটুকু এখনও ভিডিওটি না দেখে থাকো, আমি তোমাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটি পজ করে সরাসরি সেই ভিডিওটি আগে দেখে নিতে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে আমরা অ্যাডভার্ব রেডিউসড ক্লজ পড়তে গেলে বেশ কিছু মজার কিছু বাক্য পাবো। সেই মজার বাক্যগুলো আজকে আমরা জেনে নিব। তো কি হতে পারে সেটা আমরা দেখি। যেমন এখানে শুরুতে আছে হোয়েন আই ওয়ার্ক আই নর্মালি ডু নট টক। যখন আমি কাজ করি আমি সাধারণত কথা বলি না। দেখো এখানে আমরা রেডিউস কি করে দিলাম, হোয়েন ওয়ার্কিং আই নর্মালি ডু নট টক। এই সেমভাবে কথাটা আমরা বলতে পারি, আই নর্মালি ডু নট টক হোয়েন ওয়ার্কিং। এখন আমরা যদি শুধু এভাবে চিন্তা করি হোয়েন ওয়ার্কিং, বাক্যটা কেমন যেন একটা অদ্ভুত লাগে বা অনেকের কাছে এই বাক্যটা পরিচিত না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন এরকম কমপ্লেক্সের অংশটাকে সিম্পলে করব সরাসরি, অর্থাৎ যখন আমরা ক্লজটাকে রেডিউসড করার চেষ্টা করব, তখন এভাবেই উত্তরটা লিখতে হয়। কারণ আমরা জানি একটি বাক্যে সিম্পল করতে গেলে সাধারণত আমরা বারবার একই সাবজেক্ট নিব না,
তাই এখানে হোয়েন ওয়ার্কিং দিয়ে সরাসরি আমরা বাক্যটা শেষ করে দিলাম। এখন যে কথা বলে না আর যে কাজ করে না সে কিন্তু একই ব্যক্তি, তাই এখানে এটাকে বলা যেতে পারে অ্যাক্টিভ রেডিউসড ক্লজ। কল মি হোয়েন ইট ইজ ডান, যখন শেষ হবে আমাকে কল করো। তাহলে কল মি হোয়েন ডান, কল মি হোয়েন ডান। তাহলে কল মি হোয়েন ডান এটা হচ্ছে প্যাসিভ, কারণ যে কল করবে আর যে কাজটি শেষ করবে সেটা কিন্তু একভাবে না, বা যে কাজটা শেষ করবে সে সাবজেক্ট কিন্তু এখানে কাজ করছে না, তাই এই অংশটা হচ্ছে প্যাসিভ রেডিউসড ক্লজ। এবং আমরা এক্ষেত্রে ইটটাকে বাদ দিয়ে ইজ, যেহেতু আমরা অলরেডি বলেছি যে আমরা এখানে অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে দিব। বাট আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করলাম, অ্যাডভার্ব ক্লজে কিন্তু বেসিক্যালি ক্লজ মার্কার কিন্তু বাদ যাচ্ছে না, যেখানে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ ক্লজে ক্লজ মার্কার বাদ যাচ্ছে। দ্য সান হ্যাড রাইজেন বিফোর আই ওয়েন্ট হোম। এখানে দ্য সান হ্যাড রাইজেন, হ্যাডকে যখন আমরা রেডিউসড করব তখন বেসিক্যালি হ্যাডের পরিবর্তে হ্যাভিং হয়ে যায়, এবং আমরা এভাবে বাক্যটা লিখতে পারি, হ্যাভিং দ্য সান রাইজেন আই ওয়েন্ট হোম। এখানে হ্যাডকে ভার্বের সাথে আইএনজি করে আমরা সরাসরি এভাবে রেডিউসড করতে পারি। এই বাক্যটা আবার এভাবে বলতে পারি, আই ওয়েন্ট হোম হ্যাভিং দ্য সান রাইজেন, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে আমি বাড়িতে ফিরেছিলাম। তো এখানে তাহলে কি কি রেডিউসড হলো? এখানে রেডিউসড হলো সরাসরি হ্যাডকে আমরা বাদ দিয়ে সেটাকে হ্যাভিং করে দিলাম, এবং হ্যাভিং করে দিয়ে আমরা সানকে সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। তো এভাবেই যখন আমরা হ্যাডকে হ্যাভিং দ্বারা রেডিউসড করব তখন সেটাকে বলা হয় টু হ্যাভ রেডিউসড ক্লজ। তো পরীক্ষায় রেডিউসড ক্লজ হিসেবে বেশ অনেক বাক্যই চলে আসে, আমরা সেগুলো নিয়মিত চর্চা করব। আশা করি আজকের টপিকটি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।